আহা, কত সম্পর্ক ছিল আমাদের ভাই বোনের, তাই না? কিন্তু একটা সময় আমার সংসার হয়, বোনটারও বিয়ে হয়ে যায়, আমিও পাষাণ হয়ে যাই, বোনের প্রতি দরদ আমার আর থাকে না। অথচ একটা দিন ছিল, একটা সময় ছিল, ভাইয়ে ভাইয়ে কত মধুর সম্পর্ক। দুইটা ভাই একসাথে প্রতিষ্ঠানে, দুই জায়গায়, একজন মাদ্রাসায় পড়ে, একজন স্কুলে পড়ে। স্কুলে পড়ুয়া ভাইটা আর একদিন ছুটি আগে হয়ে গেল, সে বাড়ি ফিরে এসেছে আগে। মা রান্না বান্না করা খাবার টেবিলে সাজিয়ে কিংবা নির্ধারিত স্থানে সাজিয়ে রেখেছেন, বাবা তুমি খেয়ে নাও, ক্ষুধার্ত। এবার ওই ভাইটা খায় না, বলে আমার ভাইটা মাদ্রাসা থেকে আসার পরে আমি একসাথে আমার ভাইয়ের সাথে খাবো। সুবহানাল্লাহ। এরকম করে করে আমরা বড় হয়ে যাই। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া, দুনিয়ার স্বার্থ, দুনিয়াটা আমাদের স্বার্থপর বানায়া দেয়। যে ভাই ছাড়া আমি একা একই খাওয়া দাওয়া করতাম না, একসাথে চলতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, ঘুমাতাম, খেলতাম, সব কাজ একসাথে ছিল। কিন্তু দুনিয়ার বাস্তবতা, একটা দিন আমি আমার সংসার নিয়ে ব্যস্ত, আমার ভাইটাও আমার ভাইয়ের সংসার নিয়ে ব্যস্ত। তুচ্ছ ঘটনায় আপন ভাইকেও মারতে দ্বিধাবোধ করে না। বোনগুলো কত আদরের বোন, যতদিন বেঁচে ছিলাম, যতদিন একসাথে ছিলাম, কত সম্পর্ক ছিল। ছোট্টবেলা থেকে ভাই বোনের সম্পর্ক এত মধুর ছিল। ভাই বড় হলে বাহির থেকে কিছু যদি নিয়ে আসার সুযোগ হয়, অন্তত কারো জন্য কিছু নিয়ে না আসলেও বোনের জন্য হলেও একটা চকলেট হলেও সে ঘরে নিয়ে আসে। বোন যদি বড় হয়, ছোট্ট ভাইটার জন্য কত আদর, কত মমতা, কত ভালোবাসা। এত ভালোবাসার বন্ধন বিয়ে পর্যন্ত ছিল। বিয়ে যখন বোনের হয়ে গেল, যে ভাইটা হয়তো বোনের জন্য আবেগ প্রকাশ করতে পারে নাই, কারণ ছেলেরা আবেগ হয়তো একটু কম থাকে, বোনদের হয়তো আবেগ বেশি থাকে। চোখের পানি ফেলে তারা জানায় তোমার জন্য আমার ভালোবাসা, কিন্তু ছেলে ওই ভাইটা হয়তো ভালো করে প্রকাশও করতে পারে না তার বোনের প্রতি তার কত ভালোবাসা। বোনকে যখন বিয়ে হয়ে গেল, আগ সম্পন্ন হয়ে গেল, স্বামীর বাড়ি বিদায় দেবে, বিদায় পর্যন্ত স্বাভাবিক ছিল, সুস্থ ছিল। কিন্তু বোনটাকে বিদায় দিয়ে ওই ভাইটা আর দাঁড়ায় থাকতে পারে না, দাঁড়ানোর থেকে বসে যায়, বিছানায় শুয়ে যায়, পাগলের মতো কান্নাকাটি করে বোনটারে বিদায় করে দিলাম। যে বোনটার জন্য ওই ভাই এত কান্নাকাটি করলো, কত মায়া ছিল, কত ভালোবাসা ছিল, কি আপন, কত বন্ধন, মজবুত ভালোবাসার বন্ধন ছিল। কিন্তু দুনিয়ার স্বার্থ আমাকে এমন অন্ধ বানায়া দিল, আমি বোনের সম্পদ ছলে বলে কলে কৌশলে ভোগ করে অবৈধভাবে খেয়ে ফেলি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ভাই যদি একজন দুর্বল হয়, জ্ঞান কম থাকে, শিক্ষা কম থাকে, বুঝ কম থাকে, বুদ্ধি সচেতনতা কম থাকে, তাকে বুদ্ধিমান, সচেতন, ক্ষমতাধর, প্রভাবশালী ভাইটা ঠকায়। নিজের ভাইকে মানুষের সামনে খারাপ করতে, মন্তব্য করতে, মানুষের সামনে তার চরিত্র ধ্বংস করতেও দ্বিধা করে না, স্বার্থের কারণে। এটা কখনো কাম্য নয়।